আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আপনারা বুঝতেই পারছিলেন যে আমি কী নিয়ে দিতে পারি, কারণ বিষয়টা এরকম যে বোঝা যাচ্ছে যে একটা ট্রেন্ডিং ইস্যু, যে ইস্যুটা এখন বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে গত রাত থেকে আজকে সারাদিন পর্যন্ত। সেটা হচ্ছে মিম এবং বাবুর বিয়েটা নিয়ে। যদি আপনারা সবাই এটাকে হাঙ্গা বলে সম্বোধন করছেন, আমি ভাই এই সমস্ত হাঙ্গা পাঙ্গা বলতে কিছু বুঝি না। আমি ডিরেক্টলি যেটা সাধুবাদ, আমি চলিত ভাষায় কথা বলতে পছন্দ করি, আমি সেটাকে বিয়ে হিসেবে সম্বোধন করব। কারণ ওই হাঙ্গা পাঙ্গা আমার মুখ থেকে আসলে বের করানো খুব একটা সহজ কাজ হবে না। তো যাই হোক দর্শক, আমি হয়তো আপনাদেরকে বিনোদন দিয়ে কথা বলতে পারি না, আমি হয়তো আপনাদেরকে হাসি দিয়ে কথা বলাতে পারি না, শোনাতে পারি না যে আপনারা মন খুলে পেট খুলে হাসবেন। আমি জাস্ট পারি আপনাদেরকে দুই চারটা ইনফরমেটিভ কিছু ইনফরমেশান দিতে, যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং সব কিছুতেই থাকবে কিন্তু অথেন্টিসিটি, যেটার মধ্যে আপনারা কোনো মিথ্যা বানার কোনো গল্প খুঁজে পাবেন না, যেটা হয়তো আর অন্য কোথাও পাবেন না। আর পাশাপাশি দর্শক, আজকের ভিডিওটা আমি কী নিয়ে দিতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মিম আর বাবুর বিয়ে কেন্দ্রিক কত ধরনের গোপনীয়তা অনুসরণ করা হচ্ছে। যেমন আপনারা একটা জিনিস হয়তো জানেন না, মিম এবং বাবুর বিয়েতে কিন্তু মিমের বাবা মা ভাই এরা কিন্তু আসেনি। এখন আপনারা হয়তো এই যে আজকে বিকালবেলাতে যে ভিডিওটা দেখেছেন, যেখানে হচ্ছে গিয়ে সবাই ভিডিও দিয়েছে, দেখা গেছে যে করিম ব্যাপারী বা তিশা মিমের বাবা, তারপর মিজান, তারপর কুকি, শারমিন, শাহিন সবাই এসেছে, এটা আপনারা দেখতে পেয়েছেন যদিও। কিন্তু এর মানে কি এটা যে মিমের বিয়েতে তার বাবা উপস্থিত ছিল? না দর্শক, না। মিমের বিয়েতে মিমের বাবা কিন্তু উপস্থিত ছিল না। তাহলে কি কথা বললাম? এটা কথাটা একটু একটু পেঁচানো মনে হচ্ছে না? যে ভাই বলছেন এসেছে, আবার বলছেন বিয়েতে আসেনি, কেমন কথা? একটু খুলে বলবেন। আমি খুলেই বলছি দর্শক, বিয়ে মানে তো জাস্ট এটা না যে করিম ব্যাপারী তাদের বাসাতে আসলে আর বিয়ে হয়ে গেল। বিয়ে কিন্তু বাবু এবং মিমের হয়েছে মসজিদে, সরা পড়ানো হয়েছে, যেটাকে আপনারা আক্ত বলে থাকেন। এক এক এলাকায় এক একটা ধরনের শব্দ চয়ন করা হয়ে থাকে। তো আমি যেটাতে যে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে আক্ত, বা অনেক জায়গাতে আমি শুনেছি মুরব্বীদের কাছ থেকে সরা পড়ানো, অনেক অনেক কিছুই বলে থাকে। আক্তটাই বেশি প্রচলিত আর কি। তো সে অনুযায়ী যেটা হয়, তারা মসজিদে বিয়ে পড়িয়েছে। মসজিদে বিয়েটা হচ্ছে কি দর্শক পড়ানো হয়। তো সেখানে বাবুকে দেখেছি আমি, তারপরে বাপ্পিকে দেখেছি, রাব্বিকে দেখেছি, এই সমস্ত মানুষকে দেখেছি। এবং পাশাপাশি যে মানুষটা আসলে মিমকে বাবুর হাতে তুলে দেয়, বাবুর বিয়েতে ওকালতি করেছে, তাকে আমি যেটা দেখলাম সেটা ছিল দর্শক মেনলি যে ওই বাবুর যে কী কীরকম আমি চিনতে পারছিলাম না, তিশাদের চাচা সম্ভবত, আর একটা চাচা আমি যতটুকু চিনতে পেরেছি। তো বলতে পারেন ভাই মিমের তো বাবা এসেছে, তাহলে সে কেন ছিল না? এটা তো আশ্চর্যজনক ঘটনা, এটা আপনারা জানতে পারবেন। পাশাপাশি তো দেখুন, আমি যে বললাম যে মিমের বাবা আসেনি বিয়েতে, এটা কিন্তু সত্য কথাই। বিয়ে দিতে কিন্তু বাবা আসেনি করিম ব্যাপারী। করিম ব্যাপারী খালি মুখটুকু দেখিয়েছে, পেছনে অনেক বড় গল্প আছে। অন্যদিকে তিশা সে যে কী করছে দর্শক, সেটা আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাবু গায়ে হলুদ শেষ হতে পারেনি, গায়ে হলুদের শুরু থেকে মিমকে চুম্মাতে থেকেছে। চুম্মানো শুরু করেছে চুম্মাচ্ছে তো চুম্মাচ্ছে, চুম্মানো থামছে না। ওই দিক থেকে গায়ে হলুদ শেষ মাত্র বাবু মিমকে নিয়ে রাত্রি যাপন করতে চলে গেছে, বাস্যরাত করতে, বিয়ের আগেই। হ্যাঁ, আমরা যদিও জানি মিম এবং বাবু বিয়ের আগে থেকেই একসাথে থাকছে, তারা অনেক দিন ধরে থাকছে, বাট ন্যূনতম বিয়ের মতো জিনিস অ্যাটলিস্টও কিছু নিয়মকানুন মানা উচিত, যে না বিয়ে যেহেতু করছেই, তাহলে বিয়ের পরে আমরা একসাথে অফিসিয়ালভাবে থাকি না। তারা গায়ে হলুদ করেই একসাথে রাত্রি যাপন করেছে। তো এগুলো যে আসলে বিয়ের মতো পবিত্র জিনিসকে তারা কত বড় কলঙ্কিত করছে, না আমার নিজের কাছে লজ্জা লাগছে যে আমার ধর্মটাকে তারা এইভাবে করে অপমান করছে। আমার কাছে খুবই লজ্জা লাগছে দর্শক। আর পাশাপাশি দর্শক, আমার আজকের ভিডিওতে আনুষঙ্গিক অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন। যদি দর্শক আমি পয়েন্ট করে করে বলবো, এই ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন দিতে গিয়ে না অনেক কিছু ভুলে যাই, কিন্তু ভিডিও দিতে গেলে অনেক কিছু মনে পড়ে, তখন বলে থাকি। দেখা যায় এমন দুর্দান্ত ইনফরমেশন আছে যেটা আমার এখন মাথা থেকে বের হচ্ছে না, কিন্তু ভিডিওর মধ্যে ঠিকই আমি যখন সিকোয়েন্স করে বলতে থাকবো সব কিছু নিয়ে আসবো সব। সো আজকে দর্শক, আপনারা যদি মিম এবং বাবুর বিয়ের প্রহসন সম্পর্কে সব কিছু জানতে চান, A to Z গতকালকে থেকে আজকে পর্যন্ত কাহিনী, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দেবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, কথা অনেক, সময় কম, গল্প অনেক, কিন্তু ধৈর্য কম। তো যার জন্য চাইবো ভিডিওটা যথাসম্ভব শর্ট করে আনতে।
আপনাদেরও সময়ের মূল্যায়ন দেবো, আপনাদেরকে অধৈর্য করবো না, আর আমারও ইচ্ছা করে না এত লম্বা লম্বা ভিডিও দিতে। সো একদম টু দ্য পয়েন্ট আজকে কথা বলার চেষ্টা করব। সো প্রত্যেকটা জিনিস আপনারা আশা করি ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। যেহেতু মিমের বিয়েটা শুরু হয়েছে তাদের গায়ে হলুদ দিয়ে, সো আমি গায়ে হলুদের ঘটনাটাই আগে বলবো। সবচাইতে মানে একটা রহস্যজনক ঘটনা ঘটিয়েছে মিম, যেটা কি আপনারা জানেন কি না। আর আমি আসলে এটা রহস্যের জট খোলার আমি চেষ্টা করেছি, বাট পরে একটা জাস্ট সূত্র মিলানোর মতো করে একটু মিলিয়েছি। আমি আপনাদেরকে সেটা এক্সপ্লেন করি। আমরা সচরাচর যখন গায়ে হলুদ করি বা দর্শক আমরা গায়ে হলুদ দেই বা আমরা কোনো গায়ে হলুদ অনুষ্ঠানে এনজয় করতে যাই, উপভোগ করতে যাই, সেটা কয়টার দিকে থাকতে পারে? আমি আমার লাইফে যতগুলো বিয়েতে এনজয় করেছি বা আমি আতিথেয়তা পেয়েছি, আমার যতটুকু মনে পড়ে আমি ম্যাক্সিমাম বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানটা সন্ধ্যার পর মানে ইনভাইটেশন পেয়েছি আর কি। সন্ধ্যার পর মানে সেটা 7টা-8টা থেকে শুরু হয়ে মধ্যরাত্রি পর্যন্ত চলে, মানুষ আনন্দ ফুর্তি গান বাজনা এগুলো করে। সকালবেলা তো করা যায়, গ্রামের বাড়িতে যেমন তানজিলা সকালবেলা থেকে শুরু করেছিল, দুপুরবেলাতে শেষ হয়েছিল, আবার অনেকে বিকালবেলা থেকে শুরু করে, মানে সেটা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে। কিন্তু মোস্ট এক্সাইটিং যে ইস্যু সেটা হচ্ছে মিম এবং বাবুর যে গায়ে হলুদ, সেটা কখন শুরু হয়েছে, কখন আরম্ভ হয়েছে, এটা কি আপনারা কেউ জানেন? তখন বাজে রাত 3টা। ও মাই গড, মানে আমি এটা দেখে এটা আমি যখন জানতে পারলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম, এটা কী কথা। মানে তারা তাদের গায়ে হলুদটা রাত 3টার দিকে কেন করছে? তারা তো এটাকে সকালেও নিতে পারতো, সকাল 8টার দিকে। তারা তো এটাকে আরেকটু সময় আগে সন্ধ্যা 7টাতেও নিতে পারতো, কিন্তু তারা গায়ে হলুদ করার জন্য রাত্র 3টা সময়কেই কেন তারা বেছে নিল? অনেক কারণ আছে দর্শক, এর মধ্যে আমি এত এক্সপ্লেন করতে যাব না, জাস্ট বলে দেই চোরের মন পুলিশ পুলিশ, কারণ বুঝতে পারে যে আমি এখন এখানে বেশি ধামাকা করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তো মিম এবং বাবু এখানে কিন্তু প্রথমত খুবই নোংরা একটা কাজ করছে, তারা বিয়েতে বসছে। তারপরে যেহেতু তারা বিয়েতে বসছে, সব কিছু তার সামাজিকভাবে করা যায় না। যেমন মিম আর বাবু তারা কিন্তু বিয়েটাকে সামাজিকভাবে করতে পারছে না, বিয়েটা কিন্তু তারা পদ্মাচরে করতে পারতো, কিন্তু পদ্মাচরের মানুষজন তো তাদেরকে জুতা পেটা, লাঠি পেটা, যত কিছু দিয়ে পিটানো যায় পিটিয়ে তো বের করে দিয়েছে। উপর দিয়ে দেখবেন যে পদ্মাচরের যত মানুষ তারা কিন্তু মিম এবং বাবুর বিয়েতে উপস্থিত হতে চাচ্ছেন না। যেমন করিম ব্যাপারী, তার বউ কুকি, শারমিন, শাহিন, মিজান, তারা কেউ কিন্তু আসতে যাচ্ছে না। আবার গ্রামের যে আশপাশের প্রতিবেশীরা আছে তারাও কিন্তু মিম এবং বাবুকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার, মানে তারা কেউ পছন্দ করছে না। সো মিম যে আসলে বাবুর সাথে বিয়েটা বসবে, ওখানে যাবে, এটা আসলে গ্রামের কোনো মানুষজন মেনে নেবে না, ঠিক আছে? গ্রাম ছাড়া করবে তাদেরকে হয়তো আলকাত্তার মেখে পুরো গ্রামে চড়াবে আর কি। সো এই জন্য তারা সেই গ্রামে কিন্তু কোনো কাজই করছে না। তো যাই হোক, তারা রাত 3টার দিকে গায়ে হলুদে বসছে। এটা কিন্তু খুবই মানে অদ্ভুত একটা বিষয় লেগেছে আমার কাছে, যে রাত 3টার দিকে তারা গায়ে হলুদ করতে যায়। কারণ কি দর্শক? আসলে মেইন কারণ কি, তারা মানে এই জিনিসটাকে না কোনো প্রায়োরিটি দিচ্ছে না, যাচ্ছে এটা একটা বিয়ে, আর বিয়েটা তো আসলে একটা একটা বন্ধন। আমাদের ইসলামে এই জিনিসটা একটা পবিত্র কাজ, যে আমাদের একটা নারী স্ত্রী যে একটা সম্পর্ক, এটাকে বৈধ করেছে বিবাহের মাধ্যমে। এই পবিত্র সম্পর্কটাকে কিন্তু আমাদের ইসলাম অনেক মূল্যায়ন করে, অনেকভাবে নিয়ম মেনেই কিন্তু বিয়ে করতে হয়। কিন্তু তারা এটাকে একটা ছেলে খেলা মনে করেছে। তারা এই বিয়েটাকে দিচ্ছে তো তাদের ভিউর জন্য। প্রথমত বাবু আর মিম তারা তো অনেকদিন ধরে থাকছে একসাথে স্বামী স্ত্রীর মতো, আর এখন তাদের মেন কথা কি, তারা একটা সময় একটা ইস্যু ক্রিয়েট করে ভিউর জন্য, তাদের সবার ভিউ পড়ে গেছে। মাঝখানে যখন ভিউ পড়ে গিয়েছিল সবাই তানজিলের বিয়ে দিয়ে ভিউ কামিয়েছে, মাঝখানে আদরি মারা গেছে, আদরির মারা যাওয়াটাকে ইস্যু করে তারা ভিউ কামিয়েছে। এখন তো আবার কিছু নেই, এখন একটা ইস্যু, সেটা হচ্ছে মিম এবং বাবুর বিয়ে। এটাকে কেন্দ্র করে আবার সবাই ভিডিও দিয়ে ভিউ কামাবে, এটা তাদের একটা সিজন। এরকম 2 মাস অন্তর অন্তর তাদের একটা করে সিজন চলতে থাকে, দেখবেন লেগেই থাকে একটার পর একটার পর একটা। সিজন যদি না চলে তখন তারা কী করবে, ওর মধ্যে সম্পর্ক ভেঙে গেছে, ডিভোর্স হবে, এটা আরেকটা সিজন চলবে, তখন ডিভোর্স নিয়ে সিজন চলতে থাকবে। তো এটা নিয়ে যেটা হয়েছে দর্শক, এখন তারা রাত্র 3টার দিকে এটা করছে, তাদের কাছে এটা মনে হচ্ছে না যেটা একটা বেকআপ বা টাইম এ সময় করা যেতে পারে। তারা ওই সময় কেন করছে? তাদের আসলে এটা গা ছাড়া ভাব, তাদের লাগবে ভিউ। ওই সময় তো করছে তাদের কোনো মতে একটু সুন্দর ভিউ, ডেকোরেশন এগুলো করে ভিডিওটা করতে পারলেই হবে। কারণ তারা এটা মনে করছে না যে আমি গায়ে হলুদটা করছি একটু আনন্দ উপভোগ করি না, সবাই খালি একটা ক্যামেরা ধরে দাঁড়িয়ে ভিডিও করছে, এটাই তাদের মেইন উৎসব, ভিডিও করা। কারণ ভিডিও করলে তো ডলার আসবে, অন্য কিছুতে আসবে না। আরও একটা জিনিস আমার নিজেরই লজ্জা লাগছিল দেখতে, আসলে ওই ভিডিওগুলো দেখতে আমার লজ্জা লাগছিল। বাবু মাত্র সেজে উঠেছে গায়ে হলুদে বসবে, মিমও সেজে উঠেছে গায়ে হলুদে বসবে। বাবু গিয়ে মিমকে দেখেই যে তাকে চুম্মাচ্ছে, ও মা চুম্মা চুম্মা, মানে কী রে ভাই, আপনার বিয়ের আগে তো চুম্মাইছেনই অনেকক্ষণ ভাই,
এখন মানুষের সামনে এত চুম্বানোর দরকার কি? আপনারা যে চুম্মাচুম্মি করেন এটা তো আমরা জানি ভাই, এখানে তো জানানোর কিছু নাই। এখন পাবলিকলি আপনি ধরে ধরে চুম্মাচ্ছেন গায়ে হলুদের আগেই, এগুলো একটু বেশি অসভ্যনীয় হয়ে যাচ্ছে না? এখন আপনাদের মতো মানুষকে তো আমরা ম্যানার শিখাতে পারি না, যেখানে আপনারাই ম্যানারের উপরে পিএইচডি ডিগ্রি ধারণ করেছেন, আপনারা ডক্টরেট হয়ে গেছেন এখন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কীভাবে করে বলুন ম্যানার শিখাবো? ম্যানার তো আমার মনে হচ্ছে আমার শিখতে হবে আপনাদের কাছ থেকে। আমি ম্যানারলেস হয়ে গেছি এখন আপনাদেরকে দেখে। আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমার পারিবারিক শিক্ষাতে মনে কোনো ঘাটতি আছে, যে বিয়ের আগে মনে হয় বউকে ধরে এইভাবে গায়ে হলুদের সময় চুম্মাতে হয়। এই জিনিসগুলো আসলে জীবনে আমি দেখিনি, শুনিও নি, শিখিও নি। এটা আপনাদের কাছ থেকে প্রথম শিখছি আর কি আমি। যাই হোক দর্শক, পরবর্তীতে যেটা হয়েছে মানে আমার কাছে মনে হয়েছে যে একটা গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু এটা আমাদের ইসলামিক কালচার অনুযায়ী না। এটা ঠিক আছে, এটাকে সমর্থন করেন আমাদের ইসলাম। আমাদের ইসলাম জাস্ট বিয়েটাকেই সমর্থন করেছে, এটাকে সম্পর্কে ইসলামে লেখা আছে। তো গায়ে হলুদ এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল কালচার, এই জিনিসটাকে আপনারা নিজেরা বানিয়ে নিয়েছে বাঙালিরা। গায়ে হলুদ কালচারটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের বাঙালিয়ানা কালচার, একটা আমাদের বাঙালিদের মধ্যে এটার প্রচলন আছে। তো এই যে গায়ে হলুদ, এই গায়ে হলুদটা কিন্তু আসলে ন্যাচারালি একজনের হয়। যেমন কি আজকে যদি ছেলের হয় কালকে মেয়ের হবে, কালকে মেয়ের হলে পরশু ছেলের হবে, এভাবে হয় গায়ে হলুদ। এবং যেদিন ছেলের গায়ে হলুদ হয় সেই গায়ে হলুদের সমস্ত মেয়ের পক্ষে পরিবারের লোকেরা আসে এক্সেপ্ট ওই ছেলে ছাড়া। আবার ছেলের গায়ে হলুদের সমস্ত মেয়ে বাড়ির লোকেরা আসে শুধু এক্সেপ্ট ওই মেয়ে ছাড়া। ছেলে মেয়ে কিন্তু গায়ে হলুদে একসাথে হয় না। কিন্তু এখানে কি দেখছি বাবা, এখানে দেখছি ছেলে মেয়ে পাশাপাশি বসে গায়ে হলুদ হলুদ খেলছে। আবার মিম বাবুকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, বাবু আবার মিমকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। ওরে বাবারে বাবা, শুধু মাখানো তো শেষ না দর্শক, ক্ষান্ত না, আবার মাখাতে মাখাতে অশালীন কথাবার্তা ও সংলাপ চলছে। ঠিক আছে, বাবু মিমকে অশালীন সংলাপে কথা বলছে, মিমও বাবুকে অশালীন সংলাপে কথা বলছে। আমার মনে হচ্ছিল কি যে বাবু আর মিমকে যদি এখন কোনো মতো খালি লাইটটা নিভিয়ে দেওয়া হতো, তারা এখনই একদম লেগে পড়তো দর্শক, লেগে পড়তো এখনই। সেটা আর আমি ডিটেলস না বলতে যাই। যাই হোক, পরবর্তীতে দর্শক একটা জিনিস মানে আমার কাছে মনে হয়েছে যে ভাই, যেটা চোখে সুন্দর লাগে না সেটা অ্যাভয়েড করাই উচিত। কেন বললাম? হ্যাঁ, গায়ে হলুদ হোক, বিয়ে হোক দর্শক, যে অনুষ্ঠানই হোক, আমাদের বাঙালিদের মধ্যে আমরা কয়টা পরিবার বলুন পুরোপুরিভাবে ইসলামিক উপায়ে বিবাহ সম্পন্ন করি? আমি মনে করি বর্তমানে 99.999% মানুষজনই ইসলামকে টোটালি সমর্থন করে না। বাকি 0.1% হয়তো হুজুরদের কিছু পরিবার থাকে, উলামা যারা আছে ওদের হয়তো পরিবার আছে, ওরা হয়তো ঠিকঠাক মতো বিয়ে দিলেও দিতে পারে। কিন্তু বাকি আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা কি করি? বিয়েতে তো বিয়ে দেই, কিন্তু বিয়ে দেওয়ার পর কখন আমরা একটা ধুমধাম করে একটা মানে সিডি প্লেয়ারে বাজাবো আর আমরা সবাই একদম কোমর দুলিয়ে নাচতে থাকবো সে অপেক্ষায় থাকি। আবার গায়ে হলুদ হলে কখন রাত 12টা বাজবে আর আমরা একদম ডিজে পার্টি করব সেটার অপেক্ষায় থাকি। আমরা গায়ে হলুদের সময় অপেক্ষা করি কোন ডিজে আসলো, কোন ডিজে পার্টি হচ্ছে, কোথায় কোন জায়গাতে আমরা পটকা ফুটাবো, এগুলোর মধ্যে আমরা থাকি। এই হচ্ছে আমাদের মানে পুরোপুরিভাবে ইসলামী শরিয়ার বিরোধী যে কাজগুলো, সেগুলো আমরা আমাদের বিয়েতে করে থাকি, আমাদের বর্তমান যুগের বিয়ের অনুষ্ঠানগুলোতে। তো এগুলো এখন বর্তমানে আমাদের বাঙালি কালচারের মধ্যে পাশ্চাত্য কালচারগুলো ঢুকে পড়েছে, ইসলামিক যে কালচার সেগুলো সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে। তো যাই হোক, এই যে বিয়ের মধ্যে নাচ গানের যে প্রচলন সেটা কিন্তু আমাদের বাঙালির মধ্যে আছে, যেটা আসলে কোনোভাবেই ঠিক না। তারপরে মানুষজন নাচে, একটা চোখের সৌন্দর্য আছে, যাচ্ছে এই মানুষটা যে নাচছে ঠিক আছে, ওকে ভালো লাগছে এই পর্যন্ত ওকে। বাট দর্শক, কালকে আমি কি দেখি? কালকে দেখি দর্শক সাবিনা নাচতেছে। মানে আমি এটা দেখে আমি ভাবলাম আমি কি আমার চোখ দিয়ে ঠিক কিছু দেখতে পারছি? পরে তিশাকে একটাবার দেখলাম সে ফ্যানের নিচে দাঁড়িয়ে না কোথায় দাঁড়িয়ে হাতটাকে এভাবে করে খাড়া করে দিয়ে এই 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 করে কোমর দুলাচ্ছে, শরীরটাকে দুলাচ্ছে। মানে আমি অদ্ভুত হয়ে তাকিয়ে দেখলাম এগুলো আমি কী দেখছি? এগুলো তো পুরোপুরিভাবে এক একটা জলহস্তি, এক একটা হাতি। এগুলো হাতিকে অপমান করে দিচ্ছি আমি। আর কি আছে দর্শক, আমার মাথায় আসছে না আর কি আছে, এরকম ভোটকা কি আছে? মানে সবগুলোকে আমার কাছে একই রকম দেখতে মনে হচ্ছে, গোল্লা গোল্লা। আমি যেদিকে দেখি সব গোল্লা দেখি, সবই গোল্লা। কোনো জায়গায় দেখি তরমুজ, কোনো জায়গায় দেখি আমি ফুটবল, কোনো জায়গাতে আমি দেখি হয়তো কি দেখি দর্শক, আর কি দেখি? এগুলোই দেখি দর্শক, আর কিচ্ছু দেখি না। আমি নিজে হয়রান হয়ে গেছি তাদের কিনে কথা বলতে বলতে। আমার নিজের এখন অসুস্থ লাগছে যে কি বলছে আমি এগুলো, আর আমি কি দেখছি চোখ দিয়ে। তো আমার নিজের কাছে খুব বিদ্যুৎ লাগতেছিল যে আসলে তারা এইভাবে করে যে নাচানাচি করছে, বিশেষ করে তিশার কথাও বলবো। তিশা কালকে যা দেখালো তার যে ড্যান্সের মুভমেন্ট, ও বাবারে বাবা, অকল্পনীয় দর্শক, ভয়ানক।
বাট সুন্দর না, খুবই বিশ্রী লেগেছে, মানে বমি আসছিল অনেক বেশি। এবং বাবুকে দেখলাম সে তার বিয়েতে ঝেক্কানাকা মানে ওই যে একটা গান আছে না, ওই গানের মতো একটা স্টেপ দিয়েছে একদম। কি বলবো দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন। হয়তো ভাবছেন ভাই এগুলো বলে আর লাভ কি, আমরা তো এগুলো দেখেছি। আসলে দর্শক আপনারা দেখেছেন, কিন্তু একটা জিনিস কি জানেন, অনেক মানুষ দেখেও তারা ভাবে এগুলো কোনো দোষ না। তো তাদেরকে বোঝানোর জন্য এগুলো আসলে অনেক নোংরা কিছু দোষ, এগুলোকে আসলে সমর্থন করার মতো কিছুই নেই। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার আজকের ভিডিওর, আমি মনে করি এটা আমার ভিডিওর আজকে মেইন যে ম্যাগনেটিক পার্ট, সেটা হচ্ছে কালকে মানে দেখা যায় যে কোনো এক সময়তে বাবু বাসাতে আসে, তখন সে জিজ্ঞাসা করে কে আসবে না। তো তিশা সবার সাথে কথা বলছিল, তো জানতে পারে যে মিজান ওরা আসবে না। তো তখন তিশা বলে মিজানরা আসবে না। তখন বাবুর একটু রাগ হয়ে ক্ষিপ্ত বলে তাহলে কে আসবে। তখন তিশাও রাগ হয়ে যায়, কে আসবে মানে, বলে তোর বিয়া তোরাই কর, তোর বিয়ে তো তোরাই খা, আর কারো আশা লাগবে না, তোরাই কর। মানে তিশাও ক্ষিপ্ত হয়েছে, কারণ তাদের এই বিয়েতে তো কেউ আসার কথাই না, কেউ রাজিই না। তারা নিজেরা বিয়ে করছে, আবার তারা এক্সপেক্ট কীভাবে করে যে তাদের বিয়েতে মানুষ আসবে। তো তিশা নিজেই কিন্তু বাবুকে বলেছে তোদের বিয়ে তোরাই কর, তোদের বিয়ের খাওয়া তোরাই খা, কেউ খাইব না। মানে বুঝতেই পারছেন দর্শক, তিশাও কিন্তু এখানে একরকম সহমত পোষণ করছে না বা পছন্দ করছে না তাদের বিয়েতে, তাহলে তিশা কিন্তু কথা বলতো না। তারপর কিন্তু বাবু জায়গাতেই বোল্ড হয়ে গিয়েছিল, একদম বোল্ড। তো তিশা কেন কথা বলেছে দর্শক, কারণ তিশাদের পরিবারে কেউ রাজি না, তো তিশাও পছন্দ করছে না বাবু আর মিমের বিয়েটাকে, এই জন্য কিন্তু তিশাও বাবুকে এই কথার বলে দিয়েছে। আর মিজান তারপরে দর্শক শাহিদ তারা কেউ কিন্তু আসবে না বলেছে। তো যেটা হয়েছে পরবর্তীতে মিম প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে। সে তার বাবার কথা বলে, ভাইদের কথা বলে যে আমার বিয়ে থেকে আসবে না, এই সেই হ্যান ত্যান কান্নাকাটি করতে থাকে। তো জোর করে তারা বুঝতে যেতে পারছিল এটা একটা খুব সামাজিকভাবে হেও হবে, মানুষজন গালিগালাজ করবে, এই জন্য তারা জোরপূর্বক হাতে পায়ে ধরে করিম ব্যাপারী, মিজান এবং শাহিন তিনজনকে তারা মানে তাদের বউসহ জোরপূর্বক ঢাকাতে নিয়ে এসেছে। তারা জাস্ট মিষ্টি নিয়ে এসেছে, তাদেরকে মিষ্টি খাইয়েছে, ওই পর্যন্ত ছিল, সেখান থেকে আবার ব্যাক করে চলে গেছে। তারা কিন্তু বিয়েতে যায়ওনি, তারা খালি মিমের বাসা পর্যন্ত এসেছে, বিয়েতে যায়নি বলতে বিয়ে তো পড়ানো হয়েছিল মসজিদে বসে। মসজিদে কিন্তু করিম ব্যাপারী, শাহিন, মিজান তারা যায়নি, মসজিদে খেলে গিয়েছিল বাপ্পি, রাব্বি, বাবু এরা। তারা বলেই দিয়েছে মিমের বিয়েতে তারা থাকবে না, তাদেরকে শুধুমাত্র জোরপূর্বক রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে, কান্নাকাটি করে, যে ভাই তোদের কিছুই করতে হবে না, খালি একটাবার ক্যামেরার সামনে মুখটা দেখায় যা। কারণ ক্যামেরাতে যদি মুখটা না দেখায় দর্শকরা খুবই মন্দ বলবে এটাতে। তো তারা শুধুমাত্র দর্শকদের মন্দ কথা থেকে বাঁচার জন্য তাদেরকে নিয়ে এসেছে, কিন্তু তাদের মধ্যে এই ধার্মিক চিন্তা নেই যে আসলে একটা বাবা মাকে ছাড়া একটা সন্তানের বিবাহ জীবন কিন্তু কখনোই ভালো হতে পারে না। যেই বিবাহতে বাবা মার সম্মতি থাকে না, যে বিবাহতে বাবা মা উপস্থিত থাকে না, সেই বিবাহতে কিন্তু রহমত বরকতও থাকে না, সেই বিবাহের স্থায়িত্ব বেশি দিন হয় না, খুব শীঘ্রই সেই বিবাহগুলো ভেঙে যায়। আমি তো ভয় পাচ্ছি, যেহেতু বিয়ের বাবা মা বিয়েতে রাজি না, বিয়েটা করা মাত্রই 2 দিন পর না ভেঙে যায়, না কোনো বিপদ আসে, আমি খেলে এই জিনিসটাই ভয় পাচ্ছি। নেক্সট যে জিনিসটা বলবো দর্শক, একটা জিনিস আপনারা সবাই জানেন, আমরাও জানি, মিম এবং বাবু কিন্তু লিভ টুগেদার করছে, তারা বহুত আগে থেকে একসাথে থাকছে, তারা মানে রঙ তামাশা করছে, সবই জানে। তো যেহেতু তারা বিয়ে করবে, তো তার নতুন করে নাটক করার কিছু নেই, আমরা একসাথে থাকি না, দূরে থাকি, নাটক করার কিছুই নেই। কিন্তু ন্যূনতম এই বিয়ের মতো জিনিসটাকে কিন্তু রেসপেক্ট করা উচিত, যে আচ্ছা বিয়ের যে রুলস রেগুলেশন সেগুলো আমরা ন্যূনতম মেনে চলি, যেহেতু আমরা বিয়ে করার ডিসিশন নিয়েছি। তো তাদের উচিত বিয়ের আগে অ্যাটলিস্ট একসাথে না থাকা, এতগুলো মানুষকে না দেখানো। কিন্তু তাদের যে শারীরিক যে মানে এটাকে কি বলে দর্শক, মানে কি বললে আসলে আমার ভাষাটা শ্রুতি মধুর হবে আমি বুঝতে পারছি না। তাদের যে মানে শারীরিক যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াটা যে তাদের মানে কি পরিমাণ, এটা কল্পনার বাহিরে। যে তারা গায়ে হলুদটা করেছে মতো সেদিনে তারা রাত্রে থাকার জন্য দৌড় দিয়েছে। বাবু সহ্য হচ্ছিল না, গায়ে হলুদ দেওয়ার আগেই সে মিমকে চুম্মাতে শুরু করেছে, সবগুলো ভিডিওতে আছে, ভিডিওর মধ্যেই। তারপর বিয়ে হওয়ার আগে মিম সাজুগুজু করছে দরজা আটকিয়ে, বাবুকে বলছে কি গো তোরা দরজা লাগিয়ে রাখিস কা, এমন করে বলছে দর্শক তার আঞ্চলিক ভাষাতে, যে কেন দরজা লাগিয়ে রেখেছে, দরজা খুলতে হবে, কারণ বাবু মিমকে খাবে, দেখবে। যাই হোক দর্শক, মানে স্লিপ অফ টাং, মানে এগুলোই দর্শক তার এগুলোই চিন্তা করে যে কখন তারা কে কাকে খাবে দাবে, ঘুরবে, দেখবে, এগুলোই তাদের মধ্যে চলছে আর কি। তো এই ধরনের নোংরামি দেখে দর্শক আমার কাছে একটা জিনিসই মনে হচ্ছে যে তারা বিয়ের মতো যে সম্মানীয় জিনিস, পবিত্র জিনিস, এটার কোনো মূল্য জীবনে বুঝবেও না, তাদের কাছে বিয়ের কোনো মূল্যায়নও নেই। তারা এই বিয়ের পিড়িতে বসে শুধুমাত্র একটাই কারণে, তাদের ভিউর জন্য, কারণ তাদের এখন একটা সিজন লাগবে বিয়েকে কেন্দ্র করে। তো বিয়েকে কেন্দ্র করে তারা এই সিজনকে কাজে লাগালে তাদের ভালো একটা ভিউ হবে সবার।
সবার ব্যবসাটা বাড়বে। তো এই চিন্তা করে তারা এই বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করার পেছনে একটা নোংরা খেলা মেতে উঠেছে। এর বাইরে কিন্তু তাদের বিয়ে করার কোনো উদ্দেশ্য নেই যে আমরা বিয়ে করছি সামাজিক স্বীকৃতি পাবো, কিচ্ছু না। কারণ তারা বিয়ের আগে থেকে থাকছে, খাচ্ছে, সন্তানও পয়দা করছে, সন্তানও নষ্ট করছে, গর্ভের সন্তান সবই তারা করছে। তাহলে ভাই তাদের তো আর বিয়ে করার প্রয়োজন ছিল না। এটা শুধুমাত্র তারা ভিউর জন্য করেছে। নেক্সট দর্শক যেটা এটাও তো আমরা জানি যে একে তো তারা বিয়েটা করছে চাচাতো ভাইয়ের সাথে, দেন এটা হচ্ছে বাবুরও দ্বিতীয় বিয়ে, মিমের দ্বিতীয় বিয়ে, মিমের একটা সন্তান আছে, আবার তারা একসাথে লিভ টুগেদার করেছে, আবার মিমের বাবা মা রাজি না, বাবুর বাবা মা রাজি না, অনেক কিছু এখানে কিন্তু ফ্যাক্টর আছে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে বাবু মিমের বিয়েতে। সো যেই জায়গাতে এত নেগেটিভ ইস্যু আছে, যে জায়গাতে এত সমালোচনা আছে, যে জায়গাতে এত নোংরামি আছে, তারপরও আমার কাছে মনে হয়েছে এত কিছুর পর না মিম আর বাবুর উচিত হয়নি এত জমকালোভাবে বিয়ে করা। তাদের উচিত হয়েছিল হ্যাঁ ঘরোয়াভাবে বিয়ে করুক, জাস্ট মসজিদে যাবে, বিয়ে পড়বে, চলে আসবে, যাতে করে তারা এতদিন যে নোংরা কাজগুলো করছে এটা অ্যাটলিস্ট একটা বৈধতা পায় আর কি। কিন্তু এর বাইরে তারা যে নাচানাচি, গানাগানি, কানাকানি, চুম্মাচুম্মি, থাকাথাকি, ভিডিও করা, এগুলো যে করছে না, এগুলো আসলে তাদের পরিহার করাটা উচিত ছিল। এটা আমার জায়গা থেকে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে করছিলাম। উপরিত দর্শক মিমের কিন্তু একটা সন্তানও আছে আবদিয়া, ঠিক আছে, আর বাচ্চা মানুষও আছে। তো সেখানে বারবার যখন এই যে বাবুকে যখন অনেকে ভাইয়া বলছে বা চাচা বা ফুপা যাই বলছে না কেন, আর বারবার সবাই বলছে না এখন তো ও তোমার এটা না, এখন তোমার এটা, এই যে নতুন একটা সম্পর্ক বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে বাবুর সাথে মিমের বিয়ে হচ্ছে, এটা পরিবারের যে ছোট শিশুরা আছে ওদের উপরেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, একটা খারাপ একটা প্রভাব কিন্তু তাদের উপর পড়বে, বিশেষ করে আবদিয়ার উপরে। আবদিয়া কিন্তু যাকে বাবা হিসেবে বলতো, ডাকতো, অ্যান্ড নতুন করে বাবুকে বাবা হিসেবে মেনে নেওয়া, তাকে চেনা, এটা কিন্তু আসলে এখন আবদিয়া ছোট, তাকে শিখিয়ে দিলেও না একটা সময় আবদিয়া যখন বড় হবে বুঝতে শিখবে, তার কাছে কিন্তু তার মাকে চরম ঘৃণিত মনে হবে, একটা ঘৃণিত মহিলা বলে মনে হবে। আমি জানি না সেই দিন আসলে কী হবে, যেদিন আবদিয়া আসলে জানতে পারবে তার মা, বাবা, তার যে খালারা, তাদের চরিত্র কেমন। এটা জানার পর আবদিয়া আসলে কী পরিমাণ রিয়্যাক্ট করবে, এটাই আসলে আমি দেখার অপেক্ষায় থাকবো সেই অবধি। হ্যাঁ দর্শক, আরও একটা জিনিস, এই যে মিমের যে বিয়ে হচ্ছে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, মিম কিন্তু কোনো বাবুর্চি ঠিক করেনি তাদের বাড়িতে রান্না করার জন্য, কোনো বাবুর্চি এসে রান্না করে দেয়নি, তাদের পরিবারের মেম্বারেরই রান্না করেছে। কিন্তু এখানে আপনাদেরকে বলি, বিয়েটা কার হচ্ছে? মিমের হচ্ছে। তো স্বাভাবিকভাবে যেহেতু মিমের বিয়ে হচ্ছে, তার মানে ওই ঘরে মানুষের মেম্বার হিসেবে কার রান্না করা উচিত আর কার রান্না করা উচিত না বলুন তো? আপনারা সবাই বলবেন যেহেতু মিমের বিয়ে ভাই, তার মানে অবশ্যই মিমকে তো অবশ্যই রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না, মিম রান্না করবে না। রান্না করতে গেলে সাবিনা আছে, তিশা আছে, তারাই রান্না করবে। এক্স্যাক্টলি, সবাই এটাই মনে করি। কিন্তু এতটাই ধান্দাল বোন, এতটাই স্বার্থপর বোনরা তো এসেছে ভিউ কামাতে, ডলার কামাতে, তারা রান্না কেন করবে? তার মানে মিমের বিয়েতে দর্শক কে রান্না করেছে জানেন? আশ্চর্য হয়ে যাবেন। মিমের বিয়েতে প্রত্যেকটা দিন মিম নিজেই রান্না করেছে, মিম সাজুগুজু করেছে, মিম বিয়েতে বসেছে, মিম গায়ে হলুদ করেছে, মিম নাচানাচি করেছে, মিম আবার ঘর ঝাড়ু দিয়েছে। মানে যাবতীয় যত কাজ ঘরের, সব কাজ মিম একাই করেছে, সব কাজ। রান্না বাড়াটাও মিম নিজে করেছে তার বিয়ের দিনও। এটা নিয়ে দর্শকরা সমালোচনা করেছে, অ্যাটলিস্ট বিয়ের দিনটা উচিত তিশা রান্না করে দেওয়া, সেটাও কিন্তু তিশা করেনি। কারণ তিশা তো এসেছে ভাই ভিউ কামাতে, সে রান্না কেন করবে? এটা মিম নিজেরটা নিজেই করেছে, নিজের বিয়েতে মিম নিজেই রান্না করেছে। আর এখানে তিশারা একটা বুদ্ধি খাটিয়েছে, তারা দেখাচ্ছে তারা খুব ক্ষিপ্ত, যেমন তিশার ওই কথাটা যে তোগো বিয়ে তোরাই খা, তোরাই কর, কেউই খাইব না, এই যে এই ধরনের কথাবার্তা মিমের উপর একটা বাজে প্রভাব ফেলেছে আর কি। তো যাই হোক, মিমের জন্য কাউকে জোর করেনি যে তুমি রান্না করবা, তুমি করো, মিম নিজেরটা নিজেই রান্না করে সবাইকে খাইয়েছে। তো এটা কিন্তু আসলে আমি মনে করি তাদের জায়গা থেকে এটা আসলে ভুল করেছে, যে যদি মিমের বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট তিশা সেদিন রান্না করা দরকার ছিল। আসলে মিম এবং বাবু এবার একটা দৃষ্টান্ত ফেলে দিয়েছে দর্শক। আমার জীবনে আমি বিয়েটাকে পবিত্র সম্পর্ক মনে করতাম, একটা পবিত্র জিনিস মনে করতাম, কিন্তু তারা এতভাবে এটাকে কলুষিত করেছে, কেউ কারো 2 নম্বর বিয়েতে এত লাফালাফি করতে পারে, উচ্ছৃঙ্খলতা করতে পারে, আমি জীবনও ভাই আমার এই জন্মে দেখিনি, আমি জীবনেও দেখিনি দর্শক, এইরকম নোংরামি। ঠিক আছে, একে তো তারা 6 মাস ধরে একসাথে লিভ টুগেদার করেছে, একসাথে থেকেছে, এখন আবার তারা বিয়ের মতো পবিত্র সম্পর্কটা নোংরা করার জন্য একটা খেলা মেতে উঠেছে। খুবই 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 জঘন্য লেগেছে দর্শক। আর এই সমস্ত মানুষের ভিডিও দেখে যারা তাদেরকে বাহবা দেন, যারা তাদের ভিডিও দেখে মজা পান, আমি জানি না, আপনাদের বংশ পরিচয় নিয়ে আমার সন্দেহ আছে যে যারা মিম আর বাবুর বিয়েটাকে দেখে এনজয় পাচ্ছেন, সমর্থন করছেন, কারণ এটাকে সমর্থন করার পেছনে কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় না। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি তো বাড়াচ্ছে না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।